নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে প্রায় 24 লক্ষ রেশন গ্রাহকের কার্ড বাতিল হতে পারে। কি কি কারণে বাতিল হতে পারে বা কী আপডেট রয়েছে আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। রেশন কার্ড সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সরাসরি তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। রাজ্যের প্রায় 24 লক্ষ চিহ্নিত রেশন গ্রাহকের তালিকা রাজ্যকে আগেই পাঠিয়েছে কেন্দ্র। জাতীয় প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের সম্পর্কে তদন্ত করে তাদের কার্ড বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যকে নিতে হবে। কিন্তু এই প্রক্রিয়ায় অগ্রগতিতে সন্তুষ্ট নয় নয়াদিল্লি। রাজ্যের রেশন ব্যবস্থা পর্যালোচনা করতে সম্প্রতি কলকাতায় আসেন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। রাজ্য খাদ্য দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠকে কার্ড বাতিলের কাজটি দ্রুত করার নির্দেশ দেন তিনি। প্রথম পর্যায়ের তালিকায় ছিল 17,74,000 নাম। তার মধ্যে মাত্র 5,28,000 তদন্ত শেষ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আরও 6,12,000 নাম ছিল। পুরো তদন্ত শীঘ্রই শেষ করতে বলা হয়েছে। প্রথম পর্যায়ের তালিকা পাঠানো হয় তৃণমূল জমানায়। তদন্তের পর তখনই প্রায় 3.5 লক্ষ কার্ড বাতিল করা হয়। তারপর ভোটের ডামাডোলে কাজটি গতি হারায়। নতুন বিজেপি সরকার ফের তৎপর হয়েছে। পর্যালোচনা বৈঠকে এই কাজে গতি আনার নির্দেশ দিয়েছে খাদ্য ভবন। সম্প্রতি রাজ্যে বেশ কিছু কার্ড ব্লক করে দেওয়া হয়। এই গ্রাহকদের একটি বড় অংশ জাতীয় প্রকল্পের আওতাভুক্ত। খাদ্য দপ্তরের খবর, রেশনে খাদ্য বণ্টন বন্ধ হতেই ওই গ্রাহকরা হইচই শুরু করেন। অমনি উপর মহলের পুনঃনির্দেশে বহু কার্ড ফের চালু হয়। অযোগ্য বা চিহ্নিত কার্ড বন্ধ করা নিয়ে কেন্দ্র ফের চাপ দেওয়ায় রাজ্য সরকার পড়েছে দ্বন্দ্বে। করণীয় কী ভেবে চলেছে রাজ্যের প্রশাসনিক মহল। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া একাধিকবার বলেছেন, আর্থিকভাবে সম্পন্ন ব্যক্তি এবং সরকারি কর্মীদের বিনামূল্যে রেশন পাওয়ার কথা নয়, কিন্তু কোন মাপকাঠিতে কার্ড বাতিল হবে তার নীতিগত সিদ্ধান্ত রাজ্য সরকার এখনও ঘোষণা করেনি। সম্প্রতি রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনার গ্রাহকদের উপর সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর, কিন্তু সেক্ষেত্রেও কার্ড বাতিলের কোনো সিদ্ধান্ত ঘোষিত হয়নি। আসলে জনপ্রিয়তা হারাবার ভয় পাচ্ছে সরকার। আধার কর্তৃপক্ষ এবং বিভিন্ন মন্ত্রকের সহায়তায় কেন্দ্রীয় সরকার রেশন গ্রাহকদের সম্পর্কে তথ্য নিয়ে অযোগ্যদের চিহ্নিত করেছে। তাদের মধ্যে কিছু মৃত ব্যক্তির নাম ছিল। এছাড়া ছিলেন নানাভাবে অযোগ্যরা, যেমন আয়করদাতা, গাড়ির মালিক, কোম্পানির ডিরেক্টর, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী প্রভৃতি। প্রথম পর্যায়ে সারা দেশে 6 কোটি চিহ্নিত গ্রাহকের তালিকা রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। কেন্দ্র মনে করছে রেশন বণ্টনের নিয়মকানুন অনুযায়ী কার্ডগুলি বাতিল করা জরুরি। তাহলে বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গে প্রায় 24 লক্ষ রেশন গ্রাহক রয়েছেন যাদেরকে এই মুহূর্তে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ তাদেরকে যাচাই করা হচ্ছে। তারা যদি যোগ্য হন তাহলে কার্ডগুলি চালু থাকবে এবং যদি অযোগ্য হন তাহলে কার্ডগুলি বাতিল হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি যে কি কি কারণে রেশন কার্ড বাতিল হবে। তবে বিভিন্ন মারফত জানা যাচ্ছে বা এই প্রতিবেদনেও উল্লেখ করা রয়েছে, যারা সরকারি চাকরি করেন বা কোনো কোম্পানির ডিরেক্টর রয়েছেন বা পেনশন পান বা আয়করদাতা ইত্যাদি রয়েছেন বা গাড়ির মালিক রয়েছেন, তাদের রেশন কার্ডগুলি বাতিল করা হতে পারে। এছাড়া যদি আরও আপডেট আসে আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।